আল্লাহর এক বান্দী প্রশ্ন করেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কুরবানি দেওয়া যাবে? প্রশ্নটি অনেক ভাই বোনদের থেকে আসে, সুতরাং এই ব্যাপারটা সকলের জানা জরুরি। ফতোয়ার কিতাব থেকে আমি ফতোয়া মুহাম্মদিয়ার কথা বলতেছি, আর অন্য অনেক ফতোয়া কিতাব, এবং এটা দুনিয়ার সমস্ত উলামায়ে কেরামের এক সিদ্ধান্ত, সেটা হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কুরবানি দেওয়া যাবে এবং দিলে সওয়াব হবে, এবং সেই কুরবানির গোশত নিজেরা খেতেও পারবে। এই ক্ষেত্রে আমি আরেকটু ক্লিয়ার করে বলি, কোনো ভাই যদি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কুরবানি দেয়, তবে খেয়াল রাখতে হবে নিজের নামে কুরবানি না দিয়ে আমার উপর কুরবানি ওয়াজিব, আমি দিলাম না, আমি একটা ভাগে দিলাম, সেটা রাসূলের নামে দিয়ে দিলাম, তাহলে সেটা কিন্তু আমার পক্ষ থেকে আদায় হবে না। সুতরাং যদি কোনো ব্যক্তি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কুরবানি দেয়, তাহলে এটা জায়েজ আছে এবং দেওয়া যাবে, এবং এটা সওয়াবের কাজ। এক ব্যক্তির পক্ষ থেকে যদি রাসূলের নামে দেওয়া হয়, সেটাও জায়েজ আছে। এমনকি যদি ৫-৬ জনে মিলে একটি গরু মহিষ কিনে অথবা উট কিনে, তারা যদি মনে করে যে আমরা ৬ জনের ৬ নাম আর সকলের পক্ষ থেকে রাসূলের নামে এক নাম দেওয়া হবে, তাহলে সেটারও অনুমতি আছে। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কুরবানি দেওয়া জায়েজ, এবং দেওয়াটা উত্তম। আল্লাহর পেয়ারা হাবিবের মুহাব্বত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত দিলের মধ্যে থাকা, এটা ঈমানের একটি আলামত। সুতরাং যদি কোনো ভাই যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতে আমরা রাসূলের নামে কুরবানির একটা অংশ দেই, তাহলে এটা জায়েজ হবে এবং এটা সওয়াবের কাজ। এক ব্যক্তির পক্ষ থেকে দেওয়া জায়েজ আছে, এবং একাধিক ব্যক্তি মিলে যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ব্যবহার করে সেখানে এক ভাগ রাসূলের নামে দেওয়া হয়, সেটাও জায়েজ আছে, এবং সে গোশত নিজেদের খাওয়া জায়েজ, পরিবার পরিজনের এবং সমাজের সকলকে দেওয়া জায়েজ আছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান।